আমরা যে কাজটি করলে অনেক লোক উপকৃত হবে, অল্প সময় বেশি মানুষকে সেবা দেওয়া যাবে, আমরা সেগুলি দিকটিতে রক্ষা করছি। অগ্রাধিকার ভিত্তিতে আমাদের সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। বিগত দিনের সরকারগুলি অনেক ক্ষেত্রে অপরিকল্পিত অনেক কাজ করেছে। আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে যে আমাদের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে এবং আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমাদের উন্নয়ন কর্মকাণ্ডগুলি পরিচালনা করছি। এবং সেই ক্ষেত্রে আমরা যেটি হচ্ছে যে মূল যে সড়কগুলি সেগুলিকে আমরা বেশি অগ্রাধিকার দিচ্ছি এবং রেলের ক্ষেত্রেও আমরা মূল যে রেল লাইনগুলি, রেল ট্র্যাক অথবা আমার লোকোমোটিভ ক্যারেজ, এসব দিকটি আমরা যাত্রী সেবা এবং স্টেশন, আমরা এইসবগুলি দিকে এবং কানেক্টিভিটি বাড়ানোর জন্য যে কাজগুলি আছে সেগুলি করছি। হ্যাঁ, অবশ্যই আমাদের এই গণমানুষের মানুষের পত্র জনাব তারেক রহমান সেবা জনগণের দরবারে পৌঁছাতে চান। তবে আমরা মাত্র 4 মাসেই সরকার, তবে আপনারা দেখছেন এই সরকারের গতি অনেক ব্যাপক। সেক্ষেত্রে সরকারের মূল পরিকল্পনাই হচ্ছে সেবাটি প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেওয়া। আমরা কোনো ধরনের হিংসা বশবর্তী থেকে কোনো এই সরকার লাভ হচ্ছে না। যে কাজটি করলে জনগণ উপকৃত হবে আমরা সেই কাজ করি। সুতরাং আমরা সব কিছু নিয়েই আমরা ফিজিবিলিটি স্টাডি করছি, করে আমরা যে কাজটি করলে অনেক লোক উপকৃত হবে, অল্প সময় বেশি মানুষকে সেবা দেওয়া যাবে, আমরা সেগুলি দিকটিতে রক্ষা করছি। বাকিটা ফিজিবিলিটি স্টাডি করলে আমরা গুরুত্ব ওটা বাস্তবায়ন। যে মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ পর্যন্ত একটি লোকাল ট্রেন ছিল, দীর্ঘদিন ধরে সেটা ট্রেন চলছিল, এটা দীর্ঘদিন যাবত বন্ধ আছে। নেত্রকোনার মানুষ সেটা খুব করে যাচ্ছে, এটা কি আসলে নতুন করে চালু হওয়ার কোনো পরিকল্পনা আছে? ইনশাল্লাহ, যেহেতু হচ্ছে যে আমাদের যেহেতু বললাম যে বিগত দিনে অনেক রেল ট্রেক করা হয়েছে, সেই হিসাবে ইঞ্জিন বা বগি বা লোকোমোটিভ বা ক্যারেজের সংখ্যা বাড়ানো হয়। আমরা এসে ইতিমধ্যে আমরা উদ্যোগ নিয়েছি, কারণ আমাদের এই 2টা জোন ভাগ করা, একটি জোন পাস এলাকাও এগুলিতে আমাদের মিটার রেল ক্যারেজ লোকোমোটিভ দরকার, বেশি স্বল্পতা রয়েছে, যেটা ঈদের সময় আমরা খুব ব্যাপকভাবে এটা আপনার লক্ষণ হয়। আমরা এখানে যেই রেল লাইনগুলির মধ্যে সার্ভিসগুলি বন্ধ হয়ে গেছে সেগুলি পুনরায় চালু করার আমরা পরিকল্পনা নিয়েছি এবং আমরা মনে হয় যে ইনশাল্লাহ এই বছরের মধ্যেই আমাদের এই ট্রেনগুলিকে নেত্রকোনায় বগির সংকট রয়েছে, আন্তনগর ট্রেনগুলো বগি বাড়ানোর কি পরিকল্পনা আছে? এইখানে যেটি হচ্ছে, এখানে আমাদের লোকাল যারা এমপি রয়েছেন, যেমন আমাদের নেত্রকোনা সদরের ডাক্তার আনোয়ার শেখ, উনি চাচ্ছেন নেত্রকোনায় যে আন্তনগর আছে সেখানে একটু যদি সংখ্যা বাড়ানো যায় ক্যারেজের সংখ্যা। আর আরেকটা হচ্ছে যে আমাদের হাওড়া এক্সপ্রেসে যে ক্যারেজগুলি আছে সেগুলি কিছুটা মান কমে গিয়েছে, সেগুলি পরিবর্তন করি। তবে সব কিছুই নির্ভর করছে আমরা পাইপলাইনে আমরা ক্যারেজ এবং লোকোমোটিভের আসার সম্ভাবনা রয়েছে, সেগুলির লক্ষ্যে সাপেক্ষে আমাদের এটা নেত্রকোনার ক্যারেজ এবং লোকোমোটিভের এবং নতুন যেটি বন্ধ হয়ে গেছে আমরা সেই কাজগুলি আমাদের অগ্রাধিকার।